জমের দুয়ার থেকে এক ব্যক্তিকে ঘুরিয়ে আনলো বামপন্থী নেতা। কোটা সুরে অসুস্থ হয়ে পড়েছেন ওই ব্যক্তি। এ বিষয়ে বামপন্থী নেতা দাবি করছেন, বৃহস্পতিবার দুপুরে বীরভূমের তারাপীঠ সংলগ্ন কেতুক গ্রামে ছেলের বাড়ি থেকে নিজের বাড়ি উঁচপুরে ফিরছিলেন ওই ব্যক্তি। তবে কোটাসুর প্রতীক্ষালয়ে আসতেই আচমকায় অচৈতন্য অবস্থায় যাত্রী প্রতীক্ষালয়ের মেঝেতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। সেই মুহূর্তে ওই প্রতীক্ষালয়ে ছিলেন মাত্র দুইজন ব্যক্তি, এক বামপন্থী নেতা আর একজন স্থানীয় বৃদ্ধ মানুষ। তৎক্ষণাৎ বামপন্থী নেতা জনাব আলী শেখ ওই অসুস্থ মানুষের মাথা ও শরীরে জল ঢেলে কিছুটা সুস্থ করে তোলার চেষ্টা করেন। বেশ কয়েক মিনিট কাটার পরেই পুনরায় আবার জ্ঞান হারান ওই ব্যক্তি। ঠিক একইভাবে আবারও তিনি তার শরীরে ও মাথায় জল দেওয়ার পর একটি ঔষধ খাইয়ে দেন ওই অসুস্থ ব্যক্তিকে। তারপর কিছুটা হলেও সুস্থতা বোধ করছেন উঁচপুরের ওই বাসিন্দা। ঘটনার খবর দেওয়া হয় তার আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের। আমি প্রতীক্ষালয়ে বসে আছি, একজন বয়স্ক লোক, সে হল হলকে বমি করছে আর তার গা দিকে একবারে প্রচণ্ড জল ভাঙছে। আমি তাড়াতাড়ি ওখানে 2 বোতল জল নিয়ে মাথায় ঢাললাম। মাথায় জল ঢেলে আমার কাছে একটা ট্যাবলেট ছিল র্যান্টাক, ওই খাওয়ালাম। হয়ে মানুষটা এখন বমিটা বন্ধ হয়েছে এবং আর অম্বল গ্যাস হয়ে গিয়েছিল, বোধহয় এক্ষুনি স্ট্রোক হয়ে মরে যেত যদি আমি না থাকতাম। ওকে কোনো লোক দেখেনি, আমি কিন্তু ওকে জল দিয়ে বাঁচালাম। যাই হোক, এখন ও ভালো আছে, থাকতে পারছে না, অনছুটি করছে এখনও পর্যন্ত। তাই আপনার কাছে সহযোগিতা চাইছি যে ওই লোকটা কোনো ব্যবস্থা করার জন্যে, যদি কিছু হয় তাহলে ওই লোকটাকে আপনি একটু ব্যবস্থা করুন। আমি উঁচপুরে ফোন করেছি, উঁচপুরের ওর নাম হচ্ছে গদাই লেট, উঁচপুর বাড়ি, স্কুলের পেছনে বাড়ি। তাই আমি আমি আপনাকে তাকে ফোন করে ডাকলাম। বাড়িতে খবর দেওয়া হয়েছে? বাড়িতে খবর দিলাম, ওনার বাড়িতে খবর দিয়েছে, আরও 2টো বাড়িতে খবর দিয়েছে। এখন কী করবে জানি না, কখন আসবে। আমি এখন বসে আছি ওই লোকটার জন্য। লোকটা কেমন আছে এখন? লোকটা এখন একটুকু ভালো আছে। যারা অবস্থা হচ্ছিল, চোখ আর তুলে দিয়েছিল আকাশ দিকে, ওই বোধহয় এখন স্ট্রোক হয়ে যেত, জল গাছ দিয়ে চরম বেড়েছিল। আমি না থাকলে লোকটা মারা যেত।